খাসির ছাদ রান্না, কলিজা আছে, ফ্যাপসা আছে, শাক আছে, আর লবণ ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্লেটটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। মিট মশলা মশলার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটার মধ্যে খাসির ছাঁচটা, তারপরে চর্বি, ফ্যাপসা, কলিজা সব দিয়ে দিলাম একসঙ্গে। আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাটনটা মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে কষিয়ে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। ধনে পাতা দিতেছি, ধনে পাতাটা খুব সেন্ট, মাটনটা সেন্ট হবে। কাঁচা লঙ্কা দিচ্ছি একটু চিড়ে চিড়ে। এবার ঢাকনাটা খুলে দেখি মাটনটা কীরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে, কতটা তেল ছেড়েছে। এবার ভালো করে কষানো হয়ে গিয়েছে। মাংসটা মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা, আমার এই চ্যানেলটা আপনাদের খুব ভালো লাগলে পরে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটা ফিরদৌসি কুকিংটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটার নাম হলো ফিরদৌসি কুকিং, আপনারা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। মাংসটা এবার পারফেক্টভাবে হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে, কালার কত সুন্দর হয়েছে, তেল ছেড়ে গেছে, এরকম হয়ে গিয়েছে, নরম তুলতুলে